বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলী হোসেন সরকার। আমরা বর্তমানে আছি কক্সবাজারের সৈকতের তীরে। তো আপনাদেরকে আমরা এই দেখাবো সৈকতের যে ঢেউগুলো আছে এগুলা কিভাবে মানে এর কোলাহল হচ্ছে। তো অনেক দর্শকেরাই এই জায়গায় এসে অনেক আনন্দ পাচ্ছে। তো এই বিষয়গুলাই মানুষ বারবার চলে আসে এই সৈকতের যে ঢেউয়ের লোকে যে একটা মেলামেশার যে একটা বিষয়, ঢেউকে যারা মানে পানিকে যারা মানে অনেক পানিতে আনন্দ উপভোগ করে, বা মানুষ এই পানি আছে বলে মানুষ বেঁচে আছে। একদিন এই পানি এই পৃথিবীকে ধ্বংস করবে। কিয়ামতের সময় এই পানি কিন্তু একবার মানে সারা পৃথিবীকে ডুবিয়ে দিবে। তো প্রিয় দর্শক, পানির যে বিষয়টা আছে, পানি মানুষ যা যে এরকম আর কোনো পদার্থে মানুষকে অত কিছু দিতে পারে না। পানির অপর নাম জীবন। আর এই পানির মধ্যে মানুষের রয়েছে অনেক ভালোবাসা, অনেক আনন্দ, অনেক উপভোগ। তো প্রিয় দর্শক, এই আপনারা দেখতেছেন অনেক মানুষই মানে পানিতে নেমে ঢেউর লগে যে কোলাহল করতেছে, এই কোলাহলের যে বিষয়গুলো আছে প্রিয় দর্শক, এই পানির আনন্দ এবং এই জন্য ঢেউ আসে এই আমাকে বাড়ি মারে, এগুলা কিন্তু অনেক উপভোগ করার মতন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই পানির যে ভাইয়ারা পানিতে আছে ওদের মোটামুটি দেখেন মানে একেবারে সবাইকে এক ধাক্কা মেরে নিয়ে আসে প্রায় প্রায় 100 ফুট 200 ফুটের মতন মানে ভিতরে নিয়ে আসে। তো পানির এই ধাক্কার বিষয়টা অনেক কিন্তু মানে সইতে পারে না। প্রিয় দর্শক, এই পানির যে বিষয়টা আছে, পানিটাই কিন্তু ধাক্কাটা অনেক আনন্দময় হয়। যদিও মানে আমার জন্য রিস্ক হয়ে যাচ্ছে আমার হাতে আর এই রিপোর্টটা করার। প্রিয় দর্শক, এবার মানে পানি কাছে যেতে চাই। তো পানির যে ধাক্কার বিষয়, এই বিষয়গুলো কিন্তু অনেক আনন্দময় হয়। আর এই বিষয়গুলো কিন্তু মানে ভালোবাসার মতন কিছু বিষয়। মানুষ পরিবার পরিজন নিয়ে আসে এই একটু আনন্দ উপভোগ করার জন্য। এই আনন্দ হলো মানুষের স্মৃতিময় আনন্দ। অনেকে নতুন বিবাহ করিলে বা ফ্যামিলি নিয়ে এই কক্সবাজারের সৈকতের তীরে চলে আসেন পরিবার পরিজন নিয়ে। এটা হলো গিয়ে মানুষের একটি ভালোবাসার বহিঃপ্রকাশ। আর এই জায়গায় আসার পরে মানুষ সবাই মানে আনন্দে যায় এবং আনন্দেই থাকে। এই আনন্দের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু মানুষের মানে একেবারেই অন্যরকম। সাগরের পারে যে আনন্দ মানুষ উপভোগ করেন, এই আনন্দ কিন্তু আর অন্য কোনো জায়গায় গিয়ে মানে উপভোগ করতে পারেন না। যে আনন্দের যে বিষয়গুলা, এগুলা সকলে মিলেই এই জায়গায় ফ্যামিলিগতভাবে 4-5-10 ফ্যামিলি মিলেও একলগে আসেন, এসে এই জায়গায় আনন্দ উপভোগ করেন। এই সৈকতের আনন্দের মানে স্মৃতিময়, তা মানুষের সারা জীবনে মানে মনে থাকে। কারণ যারা পরিবার পরিজনকে নিয়ে আসে আর মনে থাকার মতন বিষয় এটা, এটা মানে মানুষের ভালোবাসার মতন মনে করুন মানে জায়গা। তাই মানুষ এই সৈকতের তীরকে মনে করুন ভালোবাসে, এই সৈকতের তীরে বারবার চলে আসে। এই ভালোবাসার মানুষের বহিঃপ্রকাশ। এই প্রিয়জনকে নিয়ে বারবার এই জায়গায় আসার যে কারণ হলো গিয়া এই সৈকতের তীরে বাতাস আছে, এই বাতাস কিন্তু অনেক অনেক আনন্দময় হয়। এই বাতাসে কিন্তু আপনার আমার মানে শ্বাস নেওয়ার পরে মানে প্রিয় দর্শক, আমি যাই নাই, আমি আছি। প্রিয় দর্শক, আমি যাই নাই, আছি আমি। প্রিয় দর্শক, এই জন্য যে এসে দেখলেন আমাকে ডুবাইয়ে দিল। আমি আছি, আমি যাই নাই।
আমার বুম ভিজে গেছে। আমি আছি প্রিয় দর্শক, আমি যাই না এখনো প্রিয় দর্শক। এই জন্য ঢেউ, ওদের কোনো মানে নাপ নাই, ওদের কোনো সীমানা নাই। ওরা জের মনত তার উপরে ধাক্কা মেরে দেয়। আমি রিপোর্টার হিসেবে আমাকেও মানে ছাড় দেয় নাই, আমার উপরে এসে ধাক্কা মেরে দিল। প্রিয় দর্শক, এই ঢেউ অন্ধ অন্ধ অন্ধ, দেখে না আমার উপরে ধাক্কা মেরে দিল। এই জন্য ভাইয়ারা আছে, ওরার উপর ধাক্কা দেখ, ঠিক আছে, ওরা এই জায়গায় আসছে আনন্দ করার জন্য। আমি তো আসছি প্রিয় দর্শক রিপোর্ট করার জন্য, কিন্তু আমার উপরে ধাক্কা দেওয়াটা কতটুকু যুক্তি হলো আপনাদের কাছে এটার আমি বিচার দিলাম। প্রিয় দর্শক, কোন জায়গায় এসে বললাম করে মধ্যখানে চলে যাচ্ছি। দেও আমাকে সবকিছু ভিজিয়ে দিল। প্রিয় দর্শক শুধু আপনাদের দেখানোর চেয়েছিলাম একটু ভিতরে যাওয়ার জন্য ও ভাইয়ার সাথে, কিন্তু কোথায় ঢেউ তাও আমাকে দিল না, আমাকে ভিজিয়ে দিল। প্রিয় দর্শক, এই আপনাদের ভালোবাসাই আমরা আপনাদেরকে দেখানো চেয়েছি বড় বড় ঢেউগুলো, কিন্তু ঢেউ কিন্তু আমাকে অন্ধের মতন ভিজিয়ে দিল। আমার অবস্থা কতটুকু ভালো ওখানে বলতে পারি না। আমার কি মাইক্রোফোন ঠিক আছে না নষ্ট হয়ে গেছে তাও জানি না। তো প্রিয় দর্শক, এই জন্য মানুষের যে একটা আনন্দের বিষয়, যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা অবশ্যই মানুষের জন্য মানে দীর্ঘস্থায়ী হয়, এবং মানুষ যেন নিরাপত্তায় এবং ভালোবাসায় সবসময় আসতে পারে। এই বাংলাদেশের ভ্রমণের যে বিষয় আছে, আপনাদেরকে প্রথম আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ সরকার। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে পেলেন সাগরে আমাকে ভিজিয়ে আমি শেষ। এই অন্ধ ঢেউ আমাকেও দেখে নাই, এই পানির উপরে এসে আমাকে এইভাবে মারলো, এইভাবে আমাকে চিৎ করে ফেলে আমার সব কিছু ভিজিয়ে দিল। জানি না ওখানে আমার মাইক্রোফোন কি সচল আছে না অচল হয়ে গেছে, মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে। প্রিয় দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আলী হোসেন সরকার, দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এই জায়গায় আমাদের রিপোর্ট শেষ করলাম। আল্লাহ হাফিজ।